আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা এক্সক্লুসিভলি সেনাবাহিনীতে কর্মরত যারা ভাইয়েরা আছেন, বিভিন্ন জায়গায় পেট্রোলিংয়ে আছেন এবং যারা কমান্ডিং জায়গাগুলোতে আছেন তাদের জন্য, তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবেন। ঢাকার ভেতরে যারা ডিউটি পালন করছেন এবং ঢাকার ভেতরে যারা দায়িত্ব পালন করছেন, আপনারা জানেন গণভবনে সাধারণ মানুষ যখন ঢুকে পড়ে, সংসদ ভবনে যখন ঢুকে পড়ে, অনেক সম্পদ বিভিন্ন জায়গা থেকে লুটতরাজ করা হয়। তো ইয়দের ভেতরে কয়েকটা টিম ছিল যারা এই সম্পদটা নিয়ে যাতে মানুষ না চলে যেতে পারে এই কারণে কয়েকটা চেকপোস্ট বসানো হয়েছে। আমি নিজে সেই চেকপোস্টগুলো ভিজিট করেছি। কয়েকটা চেকপোস্ট আছে, একটা হলো গণভবন থেকে বের হওয়ার সময় আসাদ গেট যে সাইডে ওই পোর্শনে, আরেকটা আছে চন্দ্রিমা উদ্যানের পাশ দিয়ে বের হয়ে ফার্মগেটে যাওয়ার যে পথ ওই পথে, আরেকটা আছে বিজয় সরণি যাওয়ার পথে। এই চেকপোস্টগুলাতে অনেক তরুণ তারা রাস্তা দিয়ে কোনো সম্পদ লুটতরাজ করে নিয়ে যেতে দেয়নি, হয়তোবা সব পারেনি, কিন্তু অনেক সম্পদ তারা গুছিয়ে রেখেছে। কিন্তু তারা কাদের কাছে সাবমিট করবে এই ধরনের লোক খুঁজে পাচ্ছে না। আপনারা যদি কয়েকটা গাড়ি নিয়ে এইসব এলাকায় যান, অর্থাৎ সংসদ ভবন এবং প্রাইম মিনিস্টারের যেটা বাসভবন ছিল তার চারপাশে, সেই সম্পদগুলা আপনারা নিয়ে নিতে পারবেন। যেহেতু এগুলা রাষ্ট্রীয় সম্পদ, আপনারা আশেপাশের যে রোডগুলোর আমি কথা বললাম, আমি আবার রিপিট করছি, আসাদ গেটের পোর্শনের যে সাইডটা আছে, পাশাপাশি চন্দ্রিমা উদ্যানের পাশ দিয়ে ফার্মগেটে আসার পথে যে রাস্তা আছে, তরুণদের একটা টিমই ঠিক করে দেয়া আছে এবং তারা যে ঠিকমতো কাজ করছে আমি নিজে ভিজিট করেছি সেই জায়গাগুলো। আপনারা কুইক সেই জায়গাগুলোতে পৌঁছে যান এবং সেই সম্পদগুলো গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এবং সারা দেশে যেভাবে লুটতরাজ করা হচ্ছে, সব কিছু করা হচ্ছে, মনে রাখবেন আপনারা এখনও অনগ্রাউন্ড পেট্রোলিংয়ে আছেন। আপনারা আপনাদের কন্ট্রোল অফিস চালু করেন দেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্ট থেকে এবং প্রত্যেকটা জায়গায়। অ্যাট দ্য সেম টাইম মসজিদে মসজিদে মাইকিং করার ব্যবস্থা করুন, যাতে দেশে কোথাও কোনো আগুন না দেওয়া হয়, লুটতরাজ না করা হয়, হিন্দুদের যাতে কোনো আক্রমণ না করা হয়। অ্যাট দ্য সেম টাইম কেউ যদি পুলিশের পর, থানার পর কারো কোনো আক্রমণ না করে, কেউ যদি অপরাধী হয় আমরা তাদের বিচার করব, কিন্তু কোনো অবস্থাতে এই অরাজকতা পরিবেশ যাতে না চলতে পারে। আপনারা সবাই চুপচাপ বসে না থেকে সতর্কতার সাথে দেশে শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালাতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আর হিন্দুদের ব্যাপারটা খুবই সিরিয়াসলি দেখুন, অনেক জায়গায় আছে, অনেকে আমাকে কল দিচ্ছে, সেই কলগুলো এত হৃদয় বিদারক, আমার খুবই কষ্ট হচ্ছে। আপনারা বিভিন্ন এলাকায় এবং যারা যারা আমজনতা আছেন প্রত্যেকটা এলাকায় মানব ঢাল গড়ে তুলুন, প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা রাস্তায় কেউ যাতে কোনো মানুষকে মেরে ঝুলিয়ে না দিতে পারে, কাউকে মারতে না পারে, আগুন না ধরিয়ে দিতে পারে, এটা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। আমরা অরাজকতার হাত থেকে মুক্তি পেয়ে অরাজকতা তৈরি করতে পারি না। আমরা দেশটা সবার, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য প্রতিষ্ঠা করতে চাই। প্লিজ সবাই হেল্প করুন, প্রত্যেকটা মসজিদে গিয়ে ঘোষণা দিন যাতে এই সুযোগে কেউ লুটতরাজ না করতে পারে, কেউ ভাঙচুর না করতে পারে, মাইনরিটির পরে অ্যাটাক না করতে পারে। আমি বারবার করে অনুরোধ করছি এই মেসেজগুলো সবার কাছে পৌঁছান। ধন্যবাদ সবাইকে।